অনিয়মিত কর্মচারীদের পরিবারের পক্ষ থেকে 10 দফার দাবি নিয়ে এসেছে। এসপিওদের চাকুরি নিয়মিতকরণ করতে হবে। পুলিশের ন্যায় এসপিওদের এনপিএস স্কিম চালু করতে হবে। চাকুরিরত অবস্থায় কোনো এসপিও মারা গেলে পূর্ণ বেনিফিট দিতে হবে। পুলিশের ন্যায় এসপিওদের ড্রেস অ্যালাউন্স দিতে হবে। পুলিশের ন্যায় এসপিওদের রেশন অ্যালাউন্স দিতে হবে। পুলিশের ন্যায় এসপিওদের রাইফেল অ্যালাউন্স দিতে হবে। পুলিশের ন্যায় এসপিওদের মেডিকেল অ্যালাউন্স দিতে হবে। পুলিশের ন্যায় এসপিওদের 13 মাসের বেতন প্রদান করতে হবে। পুলিশের ন্যায় এসপিওদের ডিএ টিএ প্রদান করতে হবে। পুলিশের ন্যায় এসপিওদের ইন্স্যুরেন্স বেনিফিট দিতে হবে। এই দাবিগুলো নিয়ে দাবিগুলো যদি না মানা হয় আপনারা কিছুদিন আগে মানে বেশ কয়েক বছর আগে তো একবার বৃদ্ধি হয়েছিল, বৃদ্ধি হয়ে 12,000 হয়েছে। 12,000 টাকা 11,000 যে টাকা চলে না তো সমস্যা তো আমরা কেস করছে ছেলে মেয়েদের পড়াশোনা অসুবিধা আমরা ইচ্ছা করলো আমরা বাচ্চারা আমি পরিবার 20 বছর প্রথম এসপি। এখন আমি ঈশানপুর থেকে এসেছি। এখন কইতে পারেননি কতজন এসপিও আছে এখানে? কতজন আছেন আজকে? সবাই কোথায় থেকে আইছেন? আমরা তো সিটার মনপুর মানে বিভিন্ন জায়গা। দাবি লই আইছি আমরা পরিবারের এই কম বেতনে চলে না, স্বামীদের একটা গতি করো, নিয়মিত গতি করো। আজকে অনেক বছর ধরে 2004 থেকে করতেছে 1,500 বেতন থেকে। তারা এই বেতন দিয়ে তারা তো বাড়াইছে 11,800 টাকা। মার্চ মাসে আবার 2,500 টাকার মতন কাটতে দিছি। কে লেগে কাটছে এটা আমরা কইতে পারতাছি না। এই টাকাটা পামু কিনা পামু এটাও কইতে পারতাছি না। তাহলে তো আমরা এটার উত্তরে নেই। তারা রেগুলার দিকে না এই লেগে তারা চাকরিটার টাকাটা কাটতে লাইলে আমরা কইতে পারি না। এই টাকা দিয়ে ড্রেস, এই টাকা দিয়ে জুতা, এই টাকা দিয়ে পরিবার, এই টাকা দিয়ে সেরা মানে অসুস্থ হইলে এটা দিও, এটা থেকে মানে চাকরির ইয়াতে কিছুই পাওয়া যায় না, বেনিফিট পাওয়া যায় না। তাহলে তারা একটা কিছু করলে তো আমরা সুবিধা হয়। তারা যদি কিছু হয়ে যায় আমরা পরিবার অসুবিধা যায়। তারা যদি বিস্তার করে যায় তাহলে আমরা বেতন ভর্তি হয়ে যায়, তাহলে আমরা পরিবার চলে না। এটা সরকারের দ্বারা আমরা দাবি যে আমরা দাবিটা আমাদের এসপিওদের স্বামীর যে 12,000 টাকা বেতন, ওই বেতন দিয়ে আমরা সংসার চলে না। আমরা বাচ্চারা নিয়ে লেখাপড়া নিয়ে অসুস্থতা সব কিছু নিয়ে খুব কষ্টে আছি। এই জন্যই আমরা এখানে আসা স্যারের কাছে যে আমরা স্বামীরা চাকরি এসপিওদের চাকরি যেন নিয়মিত করা হোক, ওইটা নিয়ে আমরা 10 দফা দাবি নিয়ে সব মহিলারা এখানে এসেছে। এসপিওদের চাকরি নিয়মিতকরণ করতে হবে। পুলিশের না এসপিওদের এনপিএস স্কিম চালু করতে হবে। চাকরিগত অবস্থায় কোনো এসপিও মারা গেলে পূর্ণ বেনিফিট দিতে হবে। পুলিশের নয় এসপিওদের ড্রেস অ্যালাউন্স দিতে হবে। পুলিশের নয় এসপিওদের রেশন অ্যালাউন্স দিতে হবে। পুলিশের নয় এসপিওদের রাইফেল অ্যালাউন্স দিতে হবে। পুলিশের নয় এসপিওদের মেডিকেল অ্যালাউন্স দিতে হবে। পুলিশের নয় এসপিওদের 13 মাসের বেতন প্রদান করতে হবে। পুলিশের নয় এসপিওদের ডিএ টিএ প্রদান করতে হবে। পুলিশের নয় এসপিওদের ইন্স্যুরেন্স বেনিফিট দিতে হবে। সবাই কি মানে এসপিওদের? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই এসপিও ফ্যামিলির লোক। আপনারা দেখা করছেন? না দেখা হয়েছে না। কেন দেখা করছেন? স্যার কই গেছে, কইছে পারে গেছে রুমের থেকে। স্যার আমরা মানে आं दिनै फाइमा हिंके आंनि सिनि फेमिलि आंनि बसाइगे एसपिओ खायो एसपिओ फाइमा हिंके सर जों असुक माइ माने सलिड माया असुक ओ बेतन बायता ओ बेतन बाय सलिड माया ताबो कायसा कायसा एडमिशन खाया थाका हंगाइसे 4-5,000 একটা एडमिशन করে হলো এখন 5,000 স্যার। তাহলে 12,000 বেতন আমরা চলতো না স্যার। এর লাগি আমরা অফিসার মানে আজকে আইছি। সবাই কি এসপিওদের পরিবার? সবাই এসপিও ফ্যামিলি আমরা সবাই। আজকে আপনারা দেখা করছেন? না স্যার দেখা করে